আমরা আমাদের প্রয়োজনে অনেকগুলো জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি এবং প্রয়োজন অনুযায়ী সেই জিমেইল অ্যাকাউন্টগুলো ব্যবহার করেও থাকি। কিন্তু অনেকেই দেখা যায় সেই জিমেইল এবং জিমেইলের পাসওয়ার্ডগুলো আলাদাভাবে কোথাও লিখে রাখে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এতগুলো জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো মনে রাখাও কষ্টসাধ্য হয়ে যায়। এক্ষেত্রে আপনি চাইলে আপনার সেই জিমেইল অ্যাকাউন্টগুলো আপনার ফোনে লগইন করে রাখতে পারেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার সেই জিমেইল অ্যাকাউন্টগুলো লগইন করে রাখতে পারেন। এক্ষেত্রে আপনার সুবিধা হলো সেই জিমেইল অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড আলাদাভাবে দেওয়ারও প্রয়োজন পড়ে না এবং আলাদাভাবে তারও প্রয়োজন পড়ে না। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টগুলো লগইন করে রাখবেন। জিমেইল অ্যাকাউন্টগুলো লগইন করে রাখার জন্য আপনি চাইলে গুগল প্লে স্টোরের মাধ্যমেও লগইন করে রাখতে পারেন বা জিমেইল অ্যাপসের মাধ্যমেও লগইন করে রাখতে পারেন। তার আগে দেখে নিব আমাদের ফোনে কয়টি জিমেইল অ্যাকাউন্ট লগইন রয়েছে। এখানে আমাদের দুইটি জিমেইল অ্যাকাউন্ট লগইন রয়েছে, এইখানে একটি আর এই হচ্ছে একটি, মোট দুইটি জিমেইল অ্যাকাউন্ট লগইন রয়েছে। এখন আমরা চলে যাব মূল ভিডিওতে। জিমেইল অ্যাপসের মাধ্যমে দেখাবো কিভাবে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টগুলো লগইন করে রাখতে পারেন। প্রথমে জিমেইল অ্যাপসটি ওপেন করে নেব। জিমেইল অ্যাপসটি ওপেন হওয়ার পর উপরে কর্নারে যেই বৃত্তটি রয়েছে এই বৃত্তটির উপরে ট্যাপ করব। ট্যাপ করার পর অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট যে লেখাটি রয়েছে এই লেখাটির উপরে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে গুগল এই লেখাটির উপরে ক্লিক করব। এখানে আপনি যে জিমেইল অ্যাকাউন্টটি লগইন করে রাখতে চান সেই জিমেইল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। জিমেইল অ্যাড্রেসটি দেওয়ার পর নেক্সট যে লেখাটি রয়েছে সেই লেখাটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে যে জিমেইলটি দিয়েছেন সেই জিমেইলের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। বাই দ্য ওয়ে, আপনি যদি আপনার জিমেইলের পাসওয়ার্ড ভুলে যান বা হারিয়ে ফেলেন সেক্ষেত্রে কিভাবে পাসওয়ার্ড রিকভার করবেন এই বিষয়ে আমার ভিডিও আছে, ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওটি দিয়ে দিব, চাইলে ভিডিওটি দেখতে পারেন। এখন এখানে যে জিমেইলটি দিয়েছি সেই জিমেইলের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিব। পাসওয়ার্ডটি দেওয়ার পর নেক্সট যে লেখাটি রয়েছে সেই লেখাটির উপরে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে আপনার এই জিমেইলটিতে যদি 2 স্টেপ ভেরিফিকেশন চালু থাকে তাহলে এরকম একটি ইন্টারফেস দেখাবে এবং যদি 2 স্টেপ ভেরিফিকেশন না থাকে তাহলে পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাবে। আমার যেহেতু 2 স্টেপ ভেরিফিকেশন অন রয়েছে সেহেতু আমি 2 স্টেপ ভেরিফিকেশনটি করে নিব। এখানে একটি কথা বলে রাখি, যদি আপনার ফোনে 2 স্টেপ ভেরিফিকেশন অন না থাকে তাহলে আপনি এখনই 2 স্টেপ ভেরিফিকেশনটি অন করে নেবেন। কেননা আপনার জিমেইলের পাসওয়ার্ড যদি কেউ জেনেও যায় সেক্ষেত্রে সে চাইলেই আপনার জিমেইলে প্রবেশ করতে পারবে না। কেননা আপনি যখন 2 স্টেপ ভেরিফিকেশন অন করবেন সেখানে একটি ফোন নাম্বার দিয়ে 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে। সেই ফোন নাম্বারটিতে যখন 2 স্টেপ ভেরিফিকেশন অন করবেন ওই ফোন নাম্বারটিতে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি ছাড়া সে কখনোই আপনার জিমেইলে প্রবেশ করতে পারবে না। আপনি চাইলে আপনার জিমেইলে 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে পারেন। 2 স্টেপ ভেরিফিকেশন কিভাবে অন করবেন এই বিষয়ে আমার ভিডিও রয়েছে, এই ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্কটি দিয়ে দিব, চাইলে আপনি আপনার জিমেইলে 2 স্টেপ ভেরিফিকেশন চালু করে রাখতে পারেন। সেন্ডে ক্লিক করার পর আমার ফোনে ভেরিফিকেশন কোডটি গিয়েছে, সেই কোডটি আমি এখানে দিয়ে দিব। কোডটি দেওয়ার পর নেক্সট এই লেখাটির উপরে ক্লিক করে দেব। দেন আই এগ্রি এই লেখাটির উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার জিমেইল অ্যাকাউন্টটি লগইন হয়ে যাবে। চলুন তাহলে দেখে আসি আমার জিমেইল অ্যাকাউন্টটি অ্যাড হয়েছে কি না। চলে যাব উপরে কর্নারে আসার পর দেখুন আমি যেই জিমেইল অ্যাকাউন্টটি একটু আগে লগইন করেছি সেই জিমেইল অ্যাকাউন্টটি এখানে অ্যাড হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে আপনার যে কয়টি জিমেইল অ্যাকাউন্ট রয়েছে এইভাবে প্রত্যেকটি জিমেইল অ্যাকাউন্ট লগইন করে রাখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।